বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি লড়ছেন বিজেপির পতাকায়। অন্যদিকে তৃণমূলের হয়ে লড়ছেন বিশ্বজিৎ দাস এবং প্রদীপ বিশ্বাস, তিনি বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। সমীরণ পাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বনগাঁ লোকসভা কেন্দ্রে মোতায়েন থাকার কথা রয়েছে। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর এরিয়া ডমিনেশনের ছবি কি দেখা যাচ্ছে? সামগ্রিকভাবে নিরাপত্তা ব্যবস্থার ছবিটা ঠিক কিরকম? মাধুরী, যেহেতু ব্যারাকপুরের মতো বনগাঁও একটা নজর কাড়া কেন্দ্র, বিজেপি প্রার্থী যেখানে শান্তনু ঠাকুর রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার পাশাপাশি রয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি তৃণমূলের বিশ্বজিৎ দাস, তিনি এবার তৃণমূলের প্রার্থী। অর্থাৎ যে একটা হাড্ডাহাড্ডি লড়াই, এবং তার জন্য বনগাঁ লোকসভার 7টি বিধানসভায় কড়া নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি গাইঘাটার কাটাকালী আরপি স্কুল। ক্যামেরাম্যান দিতেন্দু চক্রবর্তীকে দেখাতে বলবো, ঠিক আরপি স্কুলের সামনেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। এবং শুধু তাই না, সকাল 7টায় ভোট শুরু হবে, তার আগেই আস্তে আস্তে ভোটারদের লাইনটা ধীরে ধীরে লম্বা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে প্রচুর ভোটার লাইনে দাঁড়াতে শুরু করেছেন। যেহেতু গরম প্রচণ্ড, সেই কারণে রোদ উঠতে পারে, সেই কারণে রোদের তাপ এড়ানোর জন্য সকাল সকাল তারা ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছেন। এত সকালে কেন ভোটের লাইনে? গরম, খুব অসম্ভব গরম, তাই। আপনারা এত সকালে কেন লাইন? একটু গরম, এত দেরি হবেই আর কি। আস্তে আস্তে বুথের ভেতরের ছবিটা দেখাবো, যে কিছুক্ষণ আগে থেকে মকপোল শুরুর প্রক্রিয়া শুরু হয়েছে এবং বুথের যারা ভোটকর্মী তারা ইতিমধ্যেই চূড়ান্ত ব্যস্ততার মধ্যে রয়েছে। যেহেতু সকাল 7টার কথা বলে নেব প্রিজাইডিং অফিসারের সামনে, যে আপনারা তো মকপোল শুরু করে দিয়েছেন, কি অবস্থা? মকপোল শুরু হয়নি, কারণ মেশিনে একটু সমস্যা দেখা দিচ্ছে। সেক্টর সাহেব এসছেন, ওনাকে জানিয়েছি ব্যাপারটা, উনি দেখছেন। ঠিক আছে, যে ইভিএমে কিছু সমস্যা দেখা দিয়েছে, মকপোল শুরুর প্রক্রিয়া করতে গিয়ে ভোটকর্মীরা দেখতে পেয়েছেন যে ইভিএমের কিছু সমস্যা রয়েছে, আর সেই কারণে সেটা যারা সেক্টর অফিসার তাদেরকে ডাকা হয়েছে এবং তারা পুরো বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছে। বনগাঁ লোকসভার মধ্যে 3টি পুলিশ জেলা রয়েছে, বনগাঁ পুলিশ জেলা, রানাঘাট পুলিশ জেলা এবং বসিরহাট পুলিশ জেলা। এবং সেখানে বনগাঁ পুলিশ জেলাতেই রয়েছে 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 44টি কিউআরটি। তার পাশাপাশি দীপ্তেন্দুকে আরেকবার ছবিটা দেখাতে বলবো, যে একদমই, অর্থাৎ কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা ভোট গ্রহণ কেন্দ্র। এবং সকাল সকাল যারা ভোট দেবেন তারা কিন্তু একেবারে বুথের সামনে লাইন দিয়েছেন। বনগাঁ কেন্দ্র থেকে এবার আপনাদের সরাসরি নিয়ে যাব হাওড়া লোকসভা কেন্দ্রে। সেখান থেকে রয়েছেন প্রতিনিধি হিন্দল দে। হিন্দলের সঙ্গেও কথা বলবো, তার কাছ থেকে ছবিটা জানতে চাইবো। তবে তার আগে হাওড়ায় যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন একবার দেখিয়ে দিই শুরুতেই তাদের ছবি। প্রসূন বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সাংসদ, তিনি তৃণমূলের টিকিটে লড়ছেন। অন্যদিকে রথীন চক্রবর্তী, তিনি লড়ছেন পদ্ম শিবিরের পক্ষ থেকে। এবং আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এবার বামেদের ভরসা।